আজকাল আমি দেখছি নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে, আমরা চুল ধুই না 2 দিন 3 দিন। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীস বিউটি অ্যান্ড টিপস। আর আমি তোমাদের বান্ধবী দেবী। আজকে তোমাদের আমি শেয়ার করব একটা পদ্ধতি আর কিছু টিপস দেবো হেয়ার কেয়ার সম্বন্ধে। আমি ওগুলো ফলো করি, সবসময় বিজি শিডিউলের জন্য সবসময় ফলো করা হয় না। অনেকেরই এরকম বিজি শিডিউল থাকে, কাজ থাকে, ঘরের কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণ অনেক বেশি থাকে, তারা করতে পারে না। ছেলে বলো মেয়ে বলো সবারই হেয়ার কেয়ারের কিন্তু প্রয়োজন হয়, তো করে উঠতে পারে না। কিন্তু তাদের হেয়ার কেয়ার করার কিছু টিপস দেবো, যেগুলো আমি ফলো করি, মানে আমি জাস্ট শেয়ার করবো, কোনো জ্ঞান দিচ্ছি না, আমি অ্যাজ এ বিউটিশিয়ান জাস্ট শেয়ার করব। আর তোমাদের একটা পদ্ধতি বলবো যেটা তোমরা ফলো করলে তোমাদের কন্ডিশন করার চুলের কোনো প্রয়োজন হবে না। কন্ডিশনার খুবই হার্মফুল, খুব কম ইউজ করা চলবে না। প্রাকৃতিক জিনিস দিয়েই আমি এই পদ্ধতিটা দেখাবো, তাতে তোমাদের অনেক লাভ হবে, সময় বাঁচবে, দামি দামি প্রোডাক্টও ইউজ করতে কিন্তু হবে না। এবার কি, আমরা চুলের যত্ন যদি না করি তো কী হয়, আমি অনেক সময় করে উঠতে পারি না, আমারও খুবই থিন হেয়ার, আমার চুল কিন্তু খুবই পাতলা, হ্যাঁ, ঘন না, আগাগোড়াই। তো আমরা যখন চুলের যত্ন না করি, চুলটা রাফ হয়ে যায়, উঠে যায়, কেয়ার না করার ফলে চুল ভালোভাবে শ্যাম্পু না করলে চুল চ্যাটচ্যাটে কেমন একটা বাজে হয়ে যায়, রাফ হয়ে যায়, অনেক রকম প্রবলেম হয়ে থাকে। সেগুলো কিন্তু আমাদের ডিল করা উচিত। কেন, যে চুলগুলো আছে সেটা স্কিনের মতনই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই যত্ন করা উচিত। যতটা পারা যায়, বিজি শিডিউল হোক, সবারই কাজের মধ্যে নিজেদের ভালো রাখতে পারি, তাহলে কেন আমরা ভালো করব না? নিজেদের ভালো করতে আমরা অন্যের কেন অপেক্ষা করব যে আমাদের কেউ ভালো করবে, আমাদের কেউ ভালো বোঝাবে? আমরা নিজেরাই যদি নিজেদের কেয়ার করি, ভালো রাখি, তাহলে আমাদের নিজেদেরই সুবিধা না। আমরা তেল এখন মাখি না, বলতে গেলে আজকালকার কেউই তেল মাখি না। এরকম কত রকম চুলের যত্ন করার জন্য হেয়ার স্পা ঘরে করো বা বাইরে করো, অনেক খরচা হয়। তারপরে বিভিন্ন রকম ক্রিম বেরিয়ে গেছে, হেয়ার সিরাম বেরিয়ে গেছে। আমার মনে হয় এগুলো আমাদের কোনোদিন প্রয়োজনই মনে হবে না। যদি আমরা চুলটাকে একটু যত্ন করি, তাহলে আমাদের এই হেয়ার সিরাম, হেয়ার স্পা, হেয়ার কন্ডিশন এত কিছু দরকারই পড়বে না, তাই না? আমাদের সবচেয়ে পুরনো পদ্ধতি হচ্ছে চুলে তেল মাখা। আমরা তেলটাই চুলে মাখি না। তেল মাখা কোনো খারাপ জিনিস না। হ্যাঁ, অবশ্যই তুমি অফিস যাচ্ছ, তুমি কোনো কাজ করছো, কোনো অনুষ্ঠান আছে, তেল চ্যাপচ্যাপে করে মেখে বসে থাকলে খুব অস্বস্তি হয়। গরমে মুখে তেল, মাথার তেলটাই চুল থেকে মুখে চলে আসে, খুবই অসুবিধে মনে হয়। আমার মনে হয় এটা ঠিকই, কিন্তু আমিও তেল মাখতে সারাদিনে খুবই মানে সচ্ছল বোধ করি না। কিন্তু আমাদের তেল মাখাটা খুবই প্রয়োজন। তাহলে আমরা তেলটা মাখবো কী করে? মাখবো হচ্ছে, আমরা রাত্রিবেলা একটু তেলটা হালকা গরম করে নিই। বিশেষত নারকেল তেল খুবই উপকারী, আদিম যুগ থেকে আমরা এটা মেখে আসছি। আমরা জানি না আজকাল কেন বিভিন্ন রকম ফেন্সি তেল মাখি। আমার মনে হয় নারকেল তেলই আমাদের যথেষ্ট, আমাদের চুলকে সুন্দর রাখার জন্য। রাত্রিবেলা আমরা শোবার আগে তেলটাকে একটুখানি হালকা গরম করে, উষ্ণ তেলটা মাসাজ করে, আমরা যদি একটু চুলটা হালকা করে বেঁধে, চুলটা যদি হালকা করে বাঁধবো, টাইট করে বাঁধা উচিত না, হালকা করে বেঁধে জাস্ট একটা পনিটেল করে একটু চুলটা একটু গুটিয়ে উপর দিয়ে করে তুলে শুয়ে পড়লাম, বা হালকা একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিলাম, বা বালিশের মধ্যে একটা কিছু তোয়ালে পেতে ওটার ওপর শুয়ে পড়ো, যাতে বালিশটা তেলতেলে না হয়ে যায়। আমার মনে হয় সকালবেলা উঠে যখন তুমি শ্যাম্পু করবে, ওর থেকে সুন্দর চুল আর তুমি আগে তার নিজের দেখোনি, কন্ডিশনার করার কোনো প্রয়োজনই হবে না। তো আমরা কেন তেল মাখবো না? রাত্রিরে মাখো, 2 দিন 3 দিন অন্তর একবার করে মাখো। আমার মানে খুব প্রয়োজন তেলটাকে আমাদের অয়েলিং করা সুন্দরভাবে, আর সঠিক তেল বাছাইটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই আমরা চুলের যত্ন করতে পারি না। তো শ্যাম্পু করে কন্ডিশনার মেখে নিলাম, চুলটা খুব সিল্কি আর সুন্দর হয়ে গেল, কিন্তু এটা ঠিক না। কন্ডিশন চুলে স্ক্যাল্পে লাগালে কিন্তু লেখাই থাকে, স্ক্যাল্পে লাগালে কিন্তু খুব ক্ষতিকারক। তো কন্ডিশন সবসময় করা উচিত না। শ্যাম্পু করে কন্ডিশন করলো মাঝে মাঝে, রিয়ারলি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য, কোনো অনুষ্ঠান বা কোনো উৎসবের জন্য তুমি কন্ডিশনে ইউজ করতে পারো। রোজ ডেলি কন্ডিশনে ইউজ করা কিন্তু খুব ক্ষতিকারক। অ্যাকচুয়ালি এটা চুলকে ব্লিচ করার মতন কন্ডিশন করা। তো
তাতে কি হয়, চুল সিল্কি তো হয়ে যায়, কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না তোমার চুলের ন্যাচুরাল অবস্থাটা কীরকম রয়েছে। তোমার চুলকে আগে যত্ন করো, ন্যাচুরাল কন্ডিশন করো, আমার মনে হয় তাতে খুব উপকার পাবে, তাতে খুব ভালো হবে। নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে যে আমরা চুল ধুই না 2 দিন 3 দিন। আবার আমি অদ্ভুতভাবে শুনেছি যে বন্ধুরা বলে, আমার বান্ধবীরা, যে লম্বা চুল বা চুল আছে বলে চুল নাকি ধুলে উঠে যায়। আমার মনে হয় না চুলটা উঠবে কী করে। আমাদের রীতিমতো দিনে 10-12টা একবার চুল আনলাম, 10-12টা উঠে গেল, এটা মিনিমাম এগুলো চলে। এগুলো তো উঠবেই, পুরনো চুল উঠে যাবে, বয়স তার হয়ে গেছে, নতুন চুল গজাবে, এটা তো ন্যাচারাল একটা প্রসেস, তাই না? তো চুল যদি আপনার চুল আঁচলে যদি 2-3টে চুল বা 10-12টাই চুল ম্যাক্সিমাম উঠে যায়, তো আমার মনে হয় এটা খারাপ কিছু না। ধুলে যদি 10-12টা চুল উঠে যায় আমার মনে হয় খারাপ কিছু নয়। তো এটা ন্যাচুরাল প্রসেস, তো ভয় খাবার কিছু নেই। তো চুল যদি আমরা রোজ না ধুই, মাথাটা একটা হিট ধরে নেয়, চুলগুলো ন্যাচুরাল যে আর্দ্রতা সেটা পায় না, তাতে চুল অনেকেরই রাফ হয়ে যায়। আমার মনে হয় চান করাটা ডেলি কোনো ক্ষতিকারক না। তোমার যদি অনেক লম্বা চুল হয়, বড় চুল হয়, তখন তুমি চুল ধো 1-2 দিন ছাড়া, ভালো করে শুকিয়ে নাও, খুবই উপকার পাবে। আর হেয়ার ড্রায়ার একদম ইউজ করো না, চুলটা হিট দিও না প্লিজ। ন্যাচুরাল তোমার যদি কার্লি হেয়ার হয়, তোমার সেই বা ঠ্যাঙের মতন, গাদার ঠ্যাঙের মতন যদি চুল না হয়, দেখবে কী ক্ষতি হবে। আমার ন্যাচুরাল চুল সব থেকে সুন্দর হয়। এত হিট দিয়ে বিভিন্ন কার্লি মার্লি হ্যান ত্যান করে আমার মনে হয় না খুব একটা উপকার হয়, আমার মনে হয় না খুব একটা ভালো লাগে। চুল নিজে মানে সবাই নিজের ওন ওয়েতে সুন্দর। নিজের চুল যেমন আছে সুন্দর ভাবো, তাকে যত্ন করো, পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন চুল থাকলেই আমার মনে হয় যথেষ্ট। কোনো ডিজাইন, কোনো হিট দেওয়ার কোনো রকম মেশিন ইউজ করা আমার মনে হয় না প্রয়োজন নেই। যদিও প্রয়োজন পড়ে, নিজেকে ব্যারিয়ার ক্রিয়েট করো, নিজের চুলকে আগে যত্ন করো, যাতে ওই হিটটা সে সহ্য করার ক্ষমতাটা সে রাখে, চুল নষ্ট না হয়, উঠে না চলে যায়। এরকম কোনো কিছু যন্ত্র বা হিট প্লিজ রং কিছু ইউজ করো না। যদি তুমি রং ইউজ করেও থাকো, সেটা তুমি নিজের চুলকে এতটাই যত্ন করো যে রংটা, তোমার কেমিক্যালটা চুলটাকে ড্যামেজ না করতে পারে। তুমি এরকম অনেক কিছু পদ্ধতি আছে আমাদের পারিপার্শ্বিক জীবনে, সবাই জানে, আগেকার লোকের মানুষ জানে, আমরাও কিছু মানুষ জানি। তো আমরা সেগুলো যদি একবার টিপস ট্রিক্সগুলো যদি অবলম্বন করি, আমাদের মনে হয় না আমাদের চুলগুলো হিট বা এরকম কেমিক্যাল ইউজ করলেও নষ্ট হবে। তবু আমি একটাই প্রার্থনা করব তোমাদের কাছে যে প্লিজ নিজের চুলকে হিট আর এইসব কেমিক্যাল দিয়ে নষ্ট করো না। তোমার চুল নিজে যেমন আছে সেরকমই, তোমার কম চুল হোক, তোমার বেশি চুল হোক, ছোট চুল হোক, লম্বা চুল হোক, তুমি নিজের চুলকে নিজেই ভালোবাসো, তাহলে যথেষ্ট। সে নিজে যেমন আছে সে সেমনি সুন্দর, খালি তাকে যত্ন করো। আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি বলবো যে হ্যাঁ, যতটা পারা যায় নিজেকে যত্ন করা উচিত, চেষ্টা করা উচিত, ভাবা উচিত নিজেকে নিয়ে, তাহলেই যথেষ্ট। তো এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো বলার পর, শেয়ার করার পর, আমি তোমাদের একটা পদ্ধতি বলবো, যেভাবে তোমরা এই নর্মাল শ্যাম্পু, তুমি যে শ্যাম্পুই মাখো না কেন, এটা খুবই উপযোগী হবে। শ্যাম্পুকে কিভাবে ইউজ করলে তোমাদের চুল অত্যন্ত সুন্দর, সিল্কি, শাইনি অ্যান্ড হেলদি উঠবে, সেটাই আমি তোমাদের দেখাবো। প্লিজ চলো আমরা এখন দেখে নিই। You make it all mine. 'Cause you're on my mind, on my mind. All of my days and every single night, single night. There ain't no way to get you off my mind, off my mind. Without you I just can't breathe. You never get away 'cause you're on my mind, on my mind.
হয়ে গেল আমাদের টিপসের কথা। কিছু টিপস আমি দিলাম, যেগুলো টিপস বলবো না, এগুলো আমি জানি, ফলো করি, সেগুলো তোমাদের বললাম। আমিও যে খুব যত্ন করতে পারি তা না, আমি চেষ্টা করি। চেষ্টাটা সবাই রাখো, নিজেকে যতটা যত্ন করা যায়, কারণ সবাই আজকাল ব্যস্ত মানুষ, ঘরের কাজ হোক বাইরের কাজ হোক সব জায়গায় ব্যস্ত মানুষ। তার আজকাল খুবই খুবই প্রয়োজন হয় খাটাখাটনি চুলের, যেগুলো বিভিন্ন হেয়ার কেয়ার সম্বন্ধে বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়। তো আমার মনে করি যে দামি দামি এতটা খরচা না করে যদি আমরা ঘরে আগেকার মতোই হেনা ইউজ করি, আগেকার মতোই আমরা চুলকে তেল লাগাই, বিভিন্ন রকম আয়ুর্বেদিক জিনিস ইউজ করি, ঘরে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি নিজের চুলকে যত্ন করি, তাহলে আমার মনে হয় যে অত দামি দামি প্রোডাক্ট আমাদের মাখতে হবে না। আর সেই পয়সা আমরা নিজেদের অন্য কিছু কাজে লাগাতে পারবো, যেটা আমাদের প্রয়োজনীয়। বিভিন্ন রকম হাজার হাজার টাকা দামি প্রোডাক্ট মাখার কোনো প্রয়োজন নেই চুলে। বিভিন্ন রকম সিরাম একবার সুইচ করতেই পারো, এরকম হেয়ার কেয়ার রুটিন একবার দেখো ফলো করে, আগেকার যুগের মতন। বিভিন্ন কাকিমা জেঠিমা বা আমার কথা শুনে হার্বাল প্রোডাক্ট বললে যে দামি দামি ব্র্যান্ডরা চালায় হেয়ার কেয়ার প্রোডাক্ট, এই পেঁয়াজ মেশানো আছে শ্যাম্পু, অনিয়ন শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু, আমলকি দিয়ে তৈরি বিভিন্ন রকম আরও বাদাম শ্যাম্পু। তা বলবো আমন্ড অয়েলটা ভালো, বাদামের আমন্ড অয়েল হচ্ছে বাজাজের, খুব ভালো, আমি মেখে দেখেছি, খুবই সুন্দর, ওটা ভালো। কিছু কিছু জিনিস আছে খুবই ভালো, তো তোমরা ইউজ করতে পারো, কিন্তু বেশিরভাগই সব ফলস। কোনো দেখবে পিছনে লেখাগুলো অবশ্যই বলেছি যে পড়ে দেখবে, যাই প্রোডাক্ট ইউজ করো তো পিছনে ফালতু জিনিস লেখা থাকে, কোনো হয়তো সামান্যতম কিছু প্রাকৃতিক জিনিস মিশিয়ে দিয়ে সেটাকে এত বড় করে দেখা। আমার মনে হয় সবারই এই যে আমি যে শ্যাম্পু তৈরি করে দিলাম, চিনি, অ্যালোভেরা জেল, তোমরাও বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস মেশাতে পারো এর মধ্যে, হার্বাল প্রাকৃতিক জিনিস আরও অনেক রকম আছে। কিন্তু আমি বলবো কি কার সাথে কী চলে, কি কম্বিনেশন সবার সাথে কিন্তু সব কিছু চলে না, আর সব কিছু তোমার শ্যুট করে সেটা হয় না। প্যাচ টেস্ট করে নেবে, একবার ছোটোভাবে চুলে দিয়ে দেখবা, স্ক্যাল্পে দিয়ে দেখবে কাজ করছে কিনা। অনেক রকম অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমার যেটা ভালো মনে হবে শ্যুট করবে সেটা ইউজ করে তুমি দেখতে পারো, শ্যাম্পুর সাথে খুবই উপকৃত হবে। তুমি মেখেও রাখতে পারো, আমার মনে হয় খুব ভালো হবে। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাতে আমি খুব উপকৃত হব। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এখনকার জন্য বাই বাই, টাটা। অন্যায়ের প্রতিবাদ করো অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ, অ্যান্ড জয় হিন্দ।